তাহলে ভাই আসি, অন্য এক সময় এসে আবার আড্ডা দিবানে। আচ্ছা ঠিক আছে। শালা পাইছি তোরে বহুদিন পরে। আমার এই টাকা কি মেরে ব্যাপার, দে, তোরা পলাই কেন বেড়ানো। টাকা দিচ্ছিস কি এখনই জন্য? আমার টাকা দে। দাঁড়া, দাঁড়া, টাকা কেন দে করিস কইছি। না? দাঁড়া। আমার এই, টাকা কি না দে ব্যাপার? পলাই কথা বেড়াচ্ছিস কেন? করতেছিস? এখনই টাকা দে কই দিচ্ছি। তুই শালা বন্ধু নামের একটা বেঈমান। দূর ও ভাই, ছাড়েন তো। বেয়াদব, কথা বললে কানা যায় না? কি ব্যাপার ভাই, আপনি আমার মারলেন কি জন্য? এই মারলাম কেন তুই জানিস না? তুই কার গায়ে হাত দিছিস জানিস? চিনিস তুই? আমি চিনি ভাই, আপনি চেনেন না ওরে। আমি ওরে ভালো করে চিনি। ও আমার এলাকার ছেলে, ও একজন প্রবাসী, ও আমাদের দেশের সম্পদ, ও একজন রেমিডেন্স যোদ্ধা। আর তুমি তার গায়ে হাত দিছাও বেয়াদব? ভাই ও প্রবাসী, ও রেমিটেন্স যোদ্ধা, ও শালা একটা দালাল। আপনি চেনেন না ওরে ভাই। এই দালাল মানে? ওরা আমি ঠিক মতো চিনি, ও আমার এলাকার লোক, ও একজন প্রবাসী। ভাই ও আপনার এলাকার ছেলে হতে পারে, আপনি মনে হয় ওর সম্পর্কে ভালো করে জানেন না। ও দালাল কেমন তাইলে বলতেছি, আপনি শোনেন। বসে পড়ে সারাদিন এই যে মোবাইল টিপিস কেন? যাই আমার সাথে একটু কাজ কামে সহযোগিতা করা যায় না? ওই মাঠে কাজ কাম আমার দ্বারা হবে না। কেন মাঠে কাজ কাম হবে না? কি হয়েছে? আমি এই লেখাপড়া শিখেছি কি মাঠে কাজ করার জন্য নাকি? লেখাপড়া মনে আছে তুই একা করেছিস? এলাকার আর কেউ লেখাপড়া করিনি তো। আমি তোর বড় ভাই, আমার কাজ করতে করতে যান জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন বাড়ি বসে না থেকে যাই তো আমার কাজ কামে একটু সহযোগিতা করা যায়। তুই ভালো করে জানিস ছোটকালেতে আমি কাদায় মাথায় নামতে পারি না। ওই কাদার ভিতরে কাজ বাজ আমি করতে পারবো না। তোর ভালো লাগলে তুই যা, না লাগলে তুইও বাড়ি বসে থাক, কাজ করার দরকার নেই। সহজ জ্বালাস নি। কাজের কথা কলেই তো শুধু ঘ্যান ঘ্যান হয়ে যায়। কিরে দোস্ত, শামিমরে বকাঝকা করতেছিস কেন? আর কইস না সে কথা। কাজ কাম না করে সারাদিন বাড়ি বসে থাকবে আর আড্ডা মেরে বেড়াবে। তারপর তোর কি অবস্থা? তুই কখন আসলি? এই আসলাম, এক সপ্তাহ হয়েছে। তোর সাথে তো এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়নি, তাই আসলাম তোর সাথে দেখা করতে। তুই বিদেশে গেলি এখনো মাস পড়ল না, হঠাৎ করে আবার চলে আসলি, কারণটা কি? আর বলিস না, যখন ওই জায়গায় পৌঁছাইলাম তখন আমার কপিল বললো ইমার্জেন্সি কয়টা লোক দরকার আমার কোম্পানিতে। সেই লোক নিতে দেশে আসছি। তাই দেশে আসে আমি ভাবলাম তুই আমার সব থেকে কাছের বন্ধু, আর তোর ছোট ভাইটা ঘুরে ঘুরে বেড়াই। আমি ভাবলাম আমি যদি ওরে নিয়ে যেতে পারতাম তাহলে তোর সংসারটা ভালোভাবে চলতো। দোস্ত তুই তো আইছিস আমার ভালোর জন্যই, কিন্তু আমি যে আমার ছোট ভাইরে বিদেশে পাঠাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তুই তো আমার সম্পর্কে ভালো করেই জানিস। টাকা থাকলেও কি আমি বিদেশ যাবার না। আমি লেখাপড়া শিখে বিসিএস ক্যাডার হবো। শামিম, বিসিএস ক্যাডার হবা? তোমার যে পড়ালেখার অবস্থা, এই পড়ালেখায় তুমি আর বিসিএস ক্যাডার হতে পারবা না। তুমি আমার সাথে চলো, বিদেশে গেলি তোমার আমি একটা ভালো চাকরি দিয়ে দিবানে। মাসে তুমি 1-1.5 লাখ টাকা বেতন পাবা। তোমার বাসায় টাকা পয়সা পাঠায় তোমার জন্য হাত খরচ রাখে তুমি অনেক টাকা জমাতে পারবা। দেখো ভাবে চিন্তা কি করবা। না ভাই, আপনি যত কথাই কেন আমি বিদেশ যাবো না। আপনার যদি নেওয়ার দরকার হয় তাহলে বাইরে নিয়ে যান। শামিম, তুমি বুঝতেছো না কেন? ওই জায়গায় শিক্ষিত লোকের দরকার, আর তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার ভাইরে নিয়ে গেলে তো হবে না। ভাই আপনি যতই ফ্যাক করেন আমার মন গলবেন না। আমি যাবার না কইছি তো যাবার না। এই তুই থাম। আচ্ছা দোস্ত, ওর কথা বাদ দে। এখন ক, ওরে বিদেশ পাঠাতে গেলে আমার কি কি করতে হবে? বন্ধু বেশি কিছু না, তুই ইমার্জেন্সি ওর পাসপোর্টটা করে ফেলা, আর 4-5 লাখ টাকা আমরা দিস কেনে, আমি ওরে নিয়ে যাবানে। কি কইস 4-5 লাখ টাকা? তুই আমার অবস্থা জানিস না? এমনি সংসার চলে না, এখন 5 লাখ টাকা কোন জায়গায় পাবো? আরে পাগল, তুই বুঝছিস নে, আমি ওরে এমন একটা জায়গায় সেট করে দিবানে 6 মাসে তোর টাকা উঠে দেবে নে। তুই তো করছিস আমার ভালোর জন্যই, কিন্তু টাকা পয়সা কনে পাবো ক? বন্ধু ভালো একটা সুযোগ পাইছিস, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। আর আমি কিন্তু দেশে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থাকবো। তাহলে তুই ভেবে চিন্তে দেখ কি করবি, আমাকে একটু তাড়াতাড়ি জানাস, আমি কিন্তু 1 সপ্তাহের ভিতরে চলে যাবো। আচ্ছা তুই তাহলে যা, দেখি আমি কি দেখি করতে পারি। আচ্ছা ঠিক আছে, যা করবি একটু দ্রুত করিস। তুই জোরে কথা দিলি যে আমার বিদেশ পাঠাবি, 4-5 লাখ টাকা এত টাকা দিয়ে কনে পাবি? তোরা তো চিন্তা করা লাগবে না, টাকা আমি কনে পাবো। দরকার হয় ভিটে বাড়ি আমি বন্ধক রাখবো, তুই যাওয়ার জন্য রেডি হ। সবসময় কাজ জোর খাটাবে, কলাম যে বিদেশ যাবো না আমি। ভাই আমার মনে হচ্ছে কাজটা ঠিক হচ্ছে না। জমি বন্ধক থেকে আমার বিদেশ পাঠাচ্ছি, যদি একটু কিছু হয়ে যায়। তোরা তো চিন্তা করা লাগবে না, জমি বন্ধক থেকে তোরে বিদেশে পাঠাচ্ছি। তুই যায় যদি একটা ভালো কাজ কাম পাইস, তাহলে কি আমাদের এই অভাব অনটন থাকবে? আর তাছাড়া রায়ান তো কয়েছে 6 মাসের ভিতরে তুই ভালো ইনকাম করতে পারবি নি, তখন জমি ছাড়াই নিবানে। এখন কোনো কথা না কয়ে চল, সারা জীবন এরকম কষ্ট করে আর পারা যাচ্ছে না। ভাই ভুল হচ্ছে। আরে বল না, তুই যায় যদি একটা ভালো কাজ কাম পাইস, তাহলে আর আমাদের এই দুঃখ কষ্ট থাকবেন না, এত চিন্তা করা লাগবে না। এ জয় ভাই, জয় ভাই, একটু বাইরে আসেন দি। ও তোরা আইছিস? আচ্ছা এদিক আয়, বয়। বস। দলিল কি নিয়ে আইছিস? হ্যাঁ নিয়ে আইছি ভাই, এই নেন দেখেন। কাগজ তো সব ঠিকঠাকই আছে। তা তোরা আসবি তা তো আর আমি জানতাম না। এখন টাকা তো আমি আইনে রাখিনি বাড়ি। টাকা আইনে রাখেননি? টাকা তো আমাকে ইমার্জেন্সি দরকার। ও সেই বিদেশ যাওয়ার টাকাটা আজকে সন্ধ্যের মধ্যেই জমা দিতে হবে ভাই।
তোর অত চিন্তা করা লাগবে না, আমি এক্ষুনি যাই টাকা তুলে নিয়ে আসতেছি ব্যাংকের থেকে। আর একটা স্ট্যাম্প কিনে নিয়ে আসবা না, তুই একটু পরে আয় আমার বাড়ি। আচ্ছা ভাই, তাহলে একটু তাড়াতাড়ি করেন, আর আমি একটু পরে আবার আসতেছি। চল। তোর কাছেই যাচ্ছিলাম দোস্ত। কেন? আজ 6টা মাস হয়ে গেল ছোট ভাইরে বিদেশ পাঠানোর জন্য তোর কাছে এই যে এতগুলো টাকা দিলাম, তা তুই তো এই পর্যন্ত কোনো কিছু করলেন না। বন্ধু, বিদেশ তো অত সোজা না, আর তুই অত কিছু বুঝবি নে। তোর ছোট ভাই পড়ালেখা করে, ও বসবে। টাকা দিছিস, টাকা তো আর আমি খাই ফেলাইনি। টাকাটা আমি এক জায়গায় দিছি, ওই জায়গাতে কাগজপাতি কমপ্লিট হয়ে আসতে 2-1 দিন সময় লাগবে। দুই একদিন করতে করতে এই যে 6টা মাস পার হয়ে যাচ্ছে। আমার মতো একটা লোকের সাথে তোর কি এরকম করা উচিত হচ্ছে? আমার এমনি সংসার চলে না, তারপরেও ভিটে বাড়িটা বন্ধক রেখে তোর কাছে টাকা দিছি। যার কাছে ভিটে বাড়ি বন্ধক রাখিছি সেও তো দিনের পর দিন টাকার জন্য চাপ দিচ্ছে। এখন যদি তারও টাকাটা ঠিক মতো না দিতে পারি, তাহলে ভিটে বাড়ি দখল করে নেবে না, তখন তো আমাকে থাকারই জায়গা থাকবেন না। বন্ধু, সবকিছুই তো বুঝতে পারিছি। এতদিন যখন ওয়েট করেছিস, আর 2-1 দিন ওয়েট কর। এর মধ্যে আমি শামিমের বিদেশ পাঠাই দিবানে। আচ্ছা ঠিক আছে, 6টা মাস যখন ওয়েট করতে পারিছি, তখন তোর কথাই আর 2-1 দিন দেখি। তা যাই করিস দোস্ত, একটু তাড়াতাড়ি করিস। আরে তাড়াতাড়ি তো করতেছি, তোরা তো চিন্তা করা লাগবে না। তুই থাক, আমার একটা কাজ আছে, ওই পাশে আমি গেলাম। আচ্ছা যা। এবার বুঝলেন ভাই ওর গায়ে কি জন্য হাত দিছি? ও আমার সঙ্গে এরকম একটা কাজ করেছে, কইরে এই যে দিনের পর দিন আমার টাকাটা না দিয়ে পলাই বেড়াচ্ছে। এখন বলেন ওর গায়ে হাত না দিয়ে আমি কি করব? ও তাহলে এই সমস্যা, এত কিছু তো আমি জানতাম না। এই রায়ান, এসব কি শুনতেছি আমি? তোমারও তো আমি একটা ভালো ছেলে জানতাম, তোমারও তো আমরা এলাকার সবাই চিনি। তুমি একটা ভদ্র ছেলে, একজন প্রবাসী, তুমি এমন একটা কাজ করলে? তুমি কার টাকা মারিছাও জানো? ও একটা গরিব অসহায় ছেলে। তাছাড়া ওরা 2 ভাই এতিম, খুব কষ্ট করে এই মিলে কাজ করে ওদের 2 ভাই সংসার চলে। আর তুমি এমন লোকের টাকা মেরে দিলে? তোমার মতো একটা ছেলের কাছে আমরা এগুলো আশা করিনি। ভাই, আপনি আমার এইসব কথা বলে আর লজ্জা দিয়েন না। আমি ওর টাকা ইচ্ছা করে মারিনি, আমিও একটা পরিস্থিতির শিকার। আমি ওর টাকা নিয়ে আরেকজনের কাছে দিলাম। ওই লোকটাও আমার দিনের পর দিন ঘুরাচ্ছে, এই জন্য আমি ওর সামনে আসতে পারিনি এতদিন। যা হোক, আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। ও খুবই একজন গরিব অসহায়, তুমি ওর টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। ভাই, টাকা দিতে বললি তো দিতে পারবো না, আমারও তো একটু খারাপ অবস্থা। আমার একটু সময় দেন, ওর টাকাটা আমি দিয়ে দিবানে। কোনো সময় টময় না, তোমার আমরা 1 সপ্তাহ সময় দিলাম, তুমি 1 সপ্তাহের মধ্যে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। ভাই, এরকম কথা বললি হয়? 1 সপ্তাহের মধ্যে আমি কি করে টাকা দেবো? আমার আর কিছুদিন সময় দেন, আমি ওর টাকাটা দিয়ে দিবানে, না হয় ওরে বিদেশে পাঠাই দিবানে। না ভাই, তোমার বিদেশ পাঠাতে দেবে না, তুমি ওর টাকাটা দিয়ে দাও। আচ্ছা ভাই, তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর টাকাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওর টাকাটা দেওয়ার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর নেক্সটে কারোর সাথে এই ধরনের কাজ করে না। আচ্ছা আশরাফুল, তুমি এখন যাও, ও সময় মতো তোমার টাকাটা দিয়ে দেবে না। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের এই সমাজে অনেক নিরীহ মানুষ আছে যারা দালালের খপ্পরে পড়ে তাদের সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন, আর দালালেরা সেই টাকা নিয়ে উধাও হয়ে যায়। আমাদের দেশের গ্রাম অঞ্চলের মানুষগুলো অধিকাংশই সহজ সরল হয়, তাই সেই সকল দালালেরা সবসময় গ্রাম অঞ্চলের মানুষদেরকেই টার্গেট করে, যাতে খুব সহজে তাদের সঙ্গে প্রতারণা করতে পারে। কারণ গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলো খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে এবং আপন করে নেয়। তাই আপনাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে কারোর হাতে টাকা দেওয়ার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, আসলে সে মানুষটা কেমন। তারপরে জেনে বুঝে একজন বিশ্বস্ত লোকের কাছেই টাকা দিবেন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।